করে চলে আসেন। কালুবাটি গ্রাম হরিপাল থানার অন্তর্গত। এটা একটা বিশিষ্ট জবরদস্ত একটা বিখ্যাত গ্রাম, ঠিক বললাম না ভুল? কালুবাটি গ্রাম একটা নাম আছে, পুরনো এক সিনিয়র মাদ্রাসা আছে, মাশাআল্লাহ এডুকেটেড এলাকা। শুকরিয়া, শিক্ষিত মানুষ, বহু মানুষের বাস, সুনাম ধন্য জ্ঞানীগুণী ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, দিনদার মুসল্লি বাবাজিরা অনেকে আছেন, ঠিক না ভুল? মাশাআল্লাহ এই মহল্লাটা মানে পরিচালনা করছেন বললেও ভুল হয় না আমার ওস্তাদ হুজুরের মতো মহাসম্মানীয় ব্যক্তি হযরত আব্দুল হালিম সাহেব হুজুর কেবলা, ঠিক না ভুল বললাম? জি, বহু বছর যাবৎ মসজিদ পরিচালনা করছেন, ইমাম সাহেব হিসেবে আছেন। শুকরিয়া, অনেকেই পরিচিত আছেন, মহব্বতের মানুষ আছেন। আপনাদের যে কথা বলার জন্য বলছিলাম, এত বড় গ্রাম কিন্তু মানুষজন কোথায়? সকলে চলে আসেন। একদম বলে সময় নষ্ট করব না, কেন বলুন তো? বারে বারে ওটা বলতে গেলে সময় নষ্ট হবে, আমার সময় হয়ে যাবে, আমি তো চলে যাব, ঠিক না ভুল? নামবো, গাড়ি চাপবো, চলে যাব, এই তো কাজ। আমার সময় শেষ, এখানে ডিউটিও শেষ, কিন্তু আপনার নেওয়ার থাকলে সকলে চলে আসুন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের দোয়াতে, আমার পীর মুর্শিদের দোয়াতে, মুজাহিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহানি দোয়া, সেই দোয়ার নেক দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের সকলকে বলার, বক্তাকে বলার এবং শ্রোতাকে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। তো বাপজান ভাইরা আমার, সকলে আসেন, বসেন। ভাইজান একটু পারলে একটা চিলাপচি এনে রাখলে ভালো হয়, চিলাপচি একটু। তো সকলকেই আবেদন রাখবো যে সকলে এসে বসে যাবে। যদি আমরা সকলে মহব্বতে না বসি তাহলে কিন্তু আলাপ আলোচনা করা যায় না। একটু মহব্বতে কালমা শরীফে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, মওতের মালিক তিনি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই কালুবাটি গ্রামেরই বলি, পাড়ার হলেও মিরপাড়া, তাই না? মিরপাড়ার এমন একটা মহান ইসালে সওয়াব আপনারা আয়োজন করেছেন। আজকের দিনে উপস্থিত আছেন এই মহল্লার এই জলসাতে মহাসম্মানীয় গ্রামের একমাত্র জামে মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর কিবলা, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মহাসম্মানীয় আমার পরে পরেই আসছেন হযরত মাওলানা মুহাম্মদ ওসিউল্লাহ ফারুকী সাহেব হুজুর কিবলা। মাশাআল্লাহ, উপস্থিত আছেন আরো অনেক উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, নেককার, পরেজগার, দিনদার, সম্মানীয় আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ। আজকের দিনে জলসার সম্মানীয় সভাপতি সাহেব তথা কমিটিবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন বড় দয়া করে, মেহেরবানি করে আপনাকে আমাকে এমন একটা পাক মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া কেন করতে হবে আসছি আলোচনা। রব জানিয়েছেন যে হালাতে, যে অবস্থায় থাকো বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদা করো। বলুন না সুবহানাল্লাহ, বলবেন এটা বলেছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা জানিয়েছেন
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, জমিনের মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ও হরিপাল থানার অন্তর্গত কালুবাটি গ্রাম এলাকাবাসী, সমস্ত সুধী ব্যক্তিবর্গ, আল্লাহ পাক জানিয়েছেন এটা কোনো বক্তার কথা নয়, আমার কথা নয়। আপনারা বলবেন বক্তা উঠলে শুধু বলে, আবার এই ফুরফুরা শরীফ সিলসিলার আলেম হলে, 24 পরগনার বক্তা হলে এরা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। না 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 বাবাজিরা, হাতে ধরে বলি এটা আমার কথা নয়, আমার বাপ দাদুর কথা নয়, স্বয়ং আমার আল্লাহ পাক অর্ডার করে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ এই নেয়ামতকে তোমাদের উপরে বহু বহু গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ বাড়ি দিয়েছেন, কি গো দেননি? শুকরিয়া ভরিয়ে দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, ফসল দিয়েছেন, আলু চাষ দিয়েছেন, ধান চাষ দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, ছেলের দোকানদানি দিয়েছেন, বৌমা ভালো হয়েছে, নাতি ভালো হয়েছে, ফুটফুটে হাঁটে, টুকটুক করে কথা বলে। এটা কার দান? একটু জোরে বলবেন, একটু বলবেন। আমার একটু বদ অভ্যাস আছে, জানেন, একটু কথা বলতে হয়। আপনারা রাগ করবেন? আমার সঙ্গে একটু ওয়াজ শুনতে গেলে একটু কথা বলবেন, না একটু কোঅপারেট করবেন, জি একটু সহযোগিতা করবেন, মাশাআল্লাহ একটু ধ্যান দিয়ে শুনবেন, সুবহানাল্লাহটা জোরে বলবেন, কোনো কথা জিজ্ঞাসা করলে একটু উত্তর দিবেন। জি আসি আলোচনা। রব জানিয়েছেন তোমার বাড়ি তোমার গাড়ি, এ টাকা পয়সা কে করলো? চাচা আলু ভেঙে আছে, এদিন দেখছি বাবা বাঁকুড়ার আলু একটু অ্যাডভান্স। বাড়ি আমার 24 পরগনা, বলবেন বাঁকুড়ার কথা এলো কেন? একটু ভেঙে দেয়াই ভালো। বাড়ি দক্ষিণ 24 পরগনা, লক্ষ্মীকান্তপুর ঢোলাহাট, চাকুরি সূত্রে বর্তমান বিষ্ণুপুর। আলু ভাঙছে, চাচা আলু কেমন হলো? বলছে 100 খানা করে বিঘায় দিল। চাচা বলছে এক জনকে দেখছি বাবা আমার সামনে চায়ের দোকানে বুকে ছাতি দিয়ে হাত মেরে, ওরে তোদের মতো চাষি নাকি 1200 টাকা বাজার, ওদিকে কুইন্টাল হিসাবে বলে, ওই জন্য আপনাদের এখানে 600 বস্তা, ওদিকে কুইন্টাল। বলছে 1200 টাকা আলুর বাজার, তোদের মতো চাষি নাকি 100 খানা বিঘায় বার করেছি। বলুন নাউজুবিল্লাহ। বলবেন আবার কি বক্তা রে বাবা, 100 খানা বার করেছি, তাহলে তো সুবহানাল্লাহ বলতে কি গো, তাহলে কেন বললেন? ও চাচা বলছে আমি 100 খানা বার করেছি। আরে ও বার করতে পারে? পাঞ্জাব বীজ যদি নতুন বীজ হয়, ছোট এতটুকুটুকু বীজ, আবার দূরবীন দিয়ে দেখতে হয় তার কটা চোখ আছে, কাটবে, যত চোখ আছে ওকে ফালা করবে, ঠিক না? সেটা মাটির নিচে আপনি বসিয়ে দিলেন, আল্লাহ পাক তার শিকড় থেকে গাছ গজালো, উপর থেকে পাতা কাণ্ড যা কিছু গজানোর পরে যথা সময় 2.5 থেকে 3 মাসের মধ্যে আল্লাহ পাক এরম তাল তাল আলু মাটির নিচে ভরিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। এ চাচা বলছে আমি করেছি। চাচা করেছে যে এইখানেই তোমার সব বরবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই জানান, বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি আল্লাহ আমার নেয়ামতের শুকরিয়া আদা করলে পরে আমি আল্লাহ এই নেয়ামতগুলিকে বহু বহু গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, সেজন্য আমাদেরকে নেয়ামতের শুকরিয়া করতে হয়। আল্লাহ পাকের দরবারে যিনি নবমণ্ডল ভূমণ্ডল খেচর ভুচরের মালিক, জি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের অধিপতি, কিয়ামত के दिन का मालिक है, হিসাবের দিনেরও তিনি একমাত্র অধিপতি, একমাত্র মালিক। বলুন না সুবহানাল্লাহ। জি তিনি সবকিছুর মালিক। আমরা বলি না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তিনি মানুষের অধিপতি, ইলাহিন নাস, তিনি মানুষের উপাস্য, তিনি মানুষের স্রষ্টা, তিনি মানুষের রব, মানব জাতির রব খোদা। কি বলুন? একমাত্র আমার আল্লাহ। জি সে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, বান্দা যখন কোনো কাজ শুরু করবে, যখন কোনো কাজ শুরু করবে তখন তুমি কি করবে? যখন নেক কাজ শুরু করবে তখন তুমি কি বলে শুরু করবে? মাশাআল্লাহ, আমার এক ভাই বলেছেন বিসমিল্লাহ। এটা জানে মানুষ? আহা,
বিসমিল্লাহ যদি আপনার সঠিকভাবে আমল থাকে, বিসমিল্লাহ যদি চর্চাটা থাকে, আপনি যদি আমলটা করতে পারেন, এই বিসমিল্লাহ বলে দিয়ে যদি আপনি অজানায় বিষটাও গালে ফেলে দেন, বিসমিল্লাহর এমন পাওয়ার, এমন যদি এমন লাইট, এমন ক্ষমতা, ওই বিষটাকে আমার আল্লাহ বিসমিল্লাহর পাওয়ারে বিষটা পানি করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক জানালেন যখন কোনো কাজ শুরু করবে তুমি কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। জি, আপনি কি বলবেন এতটুকু কথা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল। আপনি যদি আরবিতে বলেন তাও আল্লাহ কবুল করবেন। আপনি যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি যদি ইংরেজিতে বলেন তাও আল্লাহ কবুল করবেন। আপনি যদি শুরু করেন ইন দ্য নেম অফ আল্লাহ, কোন আল্লাহ? ইন দ্য নেম অফ আল্লাহ, সেই আল্লাহর নামে শুরু করছি। কোন আল্লাহ? মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল, যিনি পরম দয়ালু দাতা, যিনি এমন ক্ষমতাবান, এমন মেহেরবান, সেই মেহেরবান আল্লাহ নামে আমি কাজটা শুরু করছি। আল্লাহ বলে তোদের ভাষা দেখি না, আওয়াজ দেখি না, বাংলায় বললি না, হিন্দিতে বললি না, উর্দুতে বললি, ফার্সিতে বললি, मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान और निहायत रहम वाला है। কোন ভাষায় বললি, কোন রঙে বললি, আমি আল্লাহ কোন রঙে বললি দেখি না। আমার নেয়ামতের শুকরিয়া আদা করলে আমি আল্লাহ এই কাজে তোমাদের উপরে আমি আল্লাহ বরকত নাজিল করে দিই। বলুন সুবহানাল্লাহ। কি গো, ওয়াজ কে কে শুনতে চান? সবাই শুনতে চায়, ঠিক না? ওয়াজ তো সবাই শুনে, ওয়াজ শুনে কাজ হয় সবার। একটু কথা বলবেন, বুঝতে পারবেন, আপনারা বলবেন মোহন সাহেব কোনো প্যাচে ফেলছে না। সবাই কি ওয়াজ শুনে কাজ করতে পারে? যে নিয়তটা খাঁটি রাখতে হবে, কাজ করার আবেগ রাখতে হবে। তবে হ্যাঁ, একদিনে তো আর হুড়মুড় করে হয়ে যায় না, সব জিনিসের সিস্টেম আছে। এ বাপজান ভাইরা আমার, ওয়াজ বলার নাম ইমান নয়, ওয়াজ শোনার নাম ইমান নয়, ওয়াজ দেওয়ার নাম ইমান নয়। তাহলে বলবেন হুজুর এই ওয়াজ তো তাহলে যারা বিরোধিতা করে তারা মনে হয় ঠিক কাজ করে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু গলা ছেড়ে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। হেজবুল্লাহ, একটু জোরে দেন, হেজবুল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জনাব ভাইজান হুজুর কিবলা বলেন জিন্দাবাদ, জনাব হুজুর কিবলা বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। তো বাপজান ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, যে আপনি যে ভাষায় আমার আল্লাহর নামটা নিবেন, আল্লাহ পাক অন্তর্যামী মাবুদ, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনার আমার অন্তরের খবরাখবর, ব্যথা বেদনা, আশা আকাঙ্ক্ষা, আরজু তামান্না সব কিছুই আমার আল্লাহ জানেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন, যে কাজ করো না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নী আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দারা, তোর যেই ঘাড়ে রগ আছে, সাহারা রগটা আছে এত নিকটে, ওর থেকেও আমি আল্লাহ আরো নিকটে অবস্থান করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে আমাদের কাছেই রয়েছে। হ্যাঁ, আর আমরা ভাবছি যে আল্লাহ শুনতে পাবে, আমরা যা খুশি করছি। একটা মাস্টারমশাইকে দেখলে ভয় খাই, পাড়ার মোড়লকে দেখলে ভয় খাই, ইমাম সাহেবকে দেখলে ভয় খাই, কিন্তু আল্লাহর ভয়, খৌফ ইলাহিটা আমাদের কাছ থেকে চলে গেছে। এই জন্য আমাদের এত দুর্দশা, এত পজিশনটা খারাপ। আজকের তামাম পৃথিবীর যুগে যুগে, কোনায় কোনায়, নগরে নগরে মুসলমান আজকের মার খাচ্ছে। কেন? কি জন্য আজকের মুসলমান মার খাবে? বদরের ময়দানে কজন ছিল মুসলমান? রসুলের সাহাবী মাত্র 313 জন, অপরদিকে 1000 জন। সেই বালা মোলা 313 জন, যাদের প্রশিক্ষণ নাই, যাদের পোশাক ভালো নাই, যাদের তরবারি ছিল না, ঘোড়া ছিল না, অস্ত্র শস্ত্র সাজ সজ্জা কিছুই ছিল না। ছিল একটাই জিনিস, সেটা হলো ইমানি পাওয়ার। বলুন না সুবহানাল্লাহ। সেই ইমানি জজবার কাছে, ইমানি পাওয়ারের কাছে ওই 1000 জন যারা প্রশিক্ষণ প্রাপ্ত, যারা উপযুক্ত পোশাক নিয়ে, ঘোড়া নিয়ে, যুদ্ধের সামান নিয়ে 313 জনের মোকাবেলা করেছিল।
কিন্তু না 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 না, শেষ পর্যন্ত টিকতে পারে না। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় এই সাহাবায়ে কিরামগণ, গরিব গোলাম রাসূলের সাহাবায়ে কিরামগণেরা তারা এমনভাবে ইমানি জজবা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এই ইমানি পাওয়ারের কাছে 1000 তারা নাস্তা নাবুদ হয়েছিল, আর মেনে পরাস্ত হয়েছিল, পরাজিত হয়েছিল, পরাজয় বরণ করেছিল। জয়ী তারা হতে পারেনি। 313 জন 1000 জনকে নাস্তানাবুদ করে দিয়ে এনারাই জয়ী হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো বাপ, আমরা ওয়াজ শুনি, আবু জেহেলও তো ওয়াজ শুনেছে, একটুখানি আসি কোটে শান। আপনারা বলবেন ই আবার কি ধরনের কথা, আপনি কটা ওয়াজ শুনেছেন মিয়া? আবু জেহেল আমার রাসূলের ওয়াজ শুনেনি? বহু ওয়াজ তো শুনেছে সারা জীবন, কিন্তু হেদায়েত হয়েছে না। ওয়াজ শুনতে গেলে শুধু আওয়াজ শুনলে হবে না, ইমানের কান দিয়ে শুনতে হবে, ইমানের চোখ দিয়ে দেখতে হবে, ইমানের অন্তর দিয়ে দেখতে হবে। জি, ওয়াজ শুধু শোনার নাম ইমান নয়, ওয়াজ দেওয়ার নাম ইমান নয়, ওয়াজে বলার নাম ইমান নয়, ওয়াজের ব্যবস্থা করার নাম ইমান নয়। তবে বলবেন হুজুর এই ওয়াজ কি আমরা দেব না? হ্যাঁ দিবেন। এই ওয়াজটা এমন একটা জিনিস, আবার উল্টো দিক থেকে বিপরীতে আপনি দেখবেন ওয়াজটা যদি বলার মতো বলা হয়, শোনার মতো শোনা নিয়ে বক্তা শ্রোতা উভয়ই আমল করে, এই ওয়াজটাই হবে আপনার ইমানের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বাপজান ভাইরা আমার, নিকার পরেশগার আল্লাহওয়ালা আব্বা জানের একটু খেয়াল করে শুনবেন। আসি একটু আলাপ আলোচনা, সেই দিনের খাতিরে আপনি আলোচনা, দিনের মধ্যে ঢুকবেন, রসুলের পায়রুবি করবেন, সুন্নতের পাবন্দি করবেন, রসুল কি বলে গেছেন সেটা শুনতে হবে, জানতে হবে কোরআন ও হাদিসের আলোকে এই জায়গাটা কোন জায়গা। আমার পেয়ারা হাবিব বললেন, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয়, শরীয়তের কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, মাসলা মাসাইল হয়, তাফসীর আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার অন্য কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা সেই সময়ের জন্য জান্নাতের বাগান বেনে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই সময়ের জন্য ওই জায়গাটা রিয়াজুল জান্নাত বেনে যায়। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসেছি বলেন? যে একটু বলবেন মাশাআল্লাহ, আমার ভাইজান ঠিক বলেছেন, জান্নাতের বাগান। আচ্ছা আপনারা বলুন, শয়তান ইবলিস কি চাইবে যে মানুষ জান্নাতের বাগানে বসুক? কখনো চায়? আপনারাই বলুন, কখনো চাইবে না। সে শুধু বলতে থাকে, এই তোমরা যত ডাকো, যত প্যান্ডেল সাজাও, যত বিরানি করো, যত লিফলেট ছড়াও, যত লাইটিং করো, যত প্যান্ডেল করো, একটু ঘোরাফেরা করবে ঠিকই সন্ধ্যার তালে, তোদের খাবে, তোদের মধ্যে ঘুরবে, ভোট দেবে আমার দলে। বলুন নাউজুবিল্লাহ। এরা মুসলমান আছে না নাই? মুসলমানের ছেলেরা প্রচুর আছে, জলসায় যায়, রাত্রে যখন দেখছি রাস্তার ধারে টানছে, ফেসবুক টানছে, এই ছেলে কি করছো? আজ এই জলসায় যাবো হুজুর। আরে হুজুরের গাড়ি, আরেকজন এই মোহন সাহেব, ওরা তো জানে না, জানছে হুজুরের গাড়ি, এটি তো ভাষা। মোহন সাহেব দেখলে হুজুর, ঠিক আছে মাশাআল্লাহ, সেটা ঠিক আছে, আমরা যে যে ভাষায় বলি। আরে হুজুর এই চল চল, এই তোরা কি করছিস এখানে? না আমরা জলসায় যাব। কখন যাবি? বলছে শেষ বক্তা উঠলে। কোথাও তো শেষেও থাকতে হয়। এ বাবা আমি তো শেষ। বলছে ঠিক আছে 2 ঘন্টা তো করবেন, একটু পরে যাচ্ছি। বুঝতে পারছেন নিয়তটা কিরকম? যে ওরা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, কিন্তু একটুখানি জলসার মাহফিলে বসবে না। আজকের আমার মুসলমানের ঘরের ছেলেরা আমরা কোথায় গেলাম? আজকে শরীয়তকে চিনতে পারলাম না। আসুন একটু আলোচনা করব। যদি আমরা চিনতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো। কেন বলুন তো? আমরা যদি এই মাহফিলটা কীরকম, কি জিনিস, এর মর্যাদা বুঝতাম, বক্তার বক্তব্যটা বুঝতাম, এই মাহফিলের কে মাহাত্ম্য গুরুত্বটা বুঝতাম, তাহলে কিন্তু আমরা এই মাহফিলের বাইরে যেতাম না। পেয়ারা হাবিব জানিয়েছেন, যেখানে জালসার মজলিস হয় তার প্যান্ডেলে যদি আপনি চুপচাপ মেরে বসেও থাকেন, আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চুপ করে বসে থাকলেও কোনো গুনাহ লেখা হবে না। আপনি যদি চুপচাপ মেরে বসে থাকেন, এই মাহফিলে আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা চিনতে পারি না কোরআনকে। কি আমরা চিনতে পেরেছি? চিনতে পারিনি। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, শুরুতে বললেন এই কোরআন কোন কোরআন? জি,
আল্লাহ পাক বললেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি কখন এসেছো, কোথা থেকে এসেছো, কি জন্য এসেছো? আপনি জিজ্ঞাসা করুন, কোরআন আপনাকে উত্তর দেবে। আপনি বলুন কখন এসেছেন আপনি? কোরআন বলবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা কোরআন, এমন মহিমান্বিত কোরআন, এমন মূল্যবান গ্রন্থ আল কোরআন, কোরআনুল মাজিদ, আমার আল্লাহ আমাকে ওই রমজান মুবারক শরীফের শবে কদরে আমার আল্লাহ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। যদিও দুনিয়াতে আল্লাহ পাক রসুলের প্রয়োজন অনুযায়ী 23টা বছর ধরে 30টা পারা কোরআন শরীফ 6666টা আয়াত বিভিন্ন প্রয়োজনের তাগিদে যখন রসুল কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছে, প্রয়োজন বোধ করেছেন, আল্লাহ পাকের কথা, এটা তো আল্লাহর বাণী, জিবরিল আমিন ফেরেশতা মারফত আল্লাহ পাক ওহী আকারে আমার রসুলের উপরে এই কোরআন নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআন কোন কোরআন? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তোমাকে আমি চিনতে পারি না। আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফে প্রথমে বাবা সূরা ফাতিহার পরেতে সূরা বাকারার শুরুতে প্রথম পারাতে দ্বিতীয় সূরা ফাতিহার পরেতে আপনি জিজ্ঞাসা করুন, আপনাকে উত্তরটা দিয়ে দেবে জালিকাল কিতাব। जालिकल किताब, ये ऐसी एक किताब है ला रैब फीह, इसमें कोई शक शबा का वजह नहीं। That is the book in it is guidance sure without doubt। বলছি এটা এমন একটা গ্রন্থ, দ্যাট ইজ দ্য বুক, এটা এমন একটা পুস্তক, এমন একটা মহামান্বিত গ্রন্থ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি উইদাউট ডাউট। এর মধ্যে কোন রকম সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ, উদ্দীপনা, উদ্ভাবনা পর্যন্ত হতেই পারে না। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ কোরআন নাজিল করেছে কে? জি আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, এই কোরআন কে তোমাকে নাজিল করলো, কি তোমাকে হেফাজত করবে? কারণ অনেক অশুভ শক্তি তারা হাজার হাজার বছর ধরে তারা চেষ্টা করছে জমিনের বুক থেকে কোরআন শরীফকে মিটিয়ে দেবে, কোরআন শরীফকে বিলুপ্ত করবে। এটা বহু কাল ধরে যুগে যুগে অনেক চক্রান্ত হয়েছে, অনেক রকম ফন্দি ফেকের হয়েছে, সালা পরামর্শ হয়েছিল, কিন্তু না 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 না, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং নিজে জানাচ্ছেন এই কোরআনকে জমিনের বুক থেকে কেউ বিলুপ্ত করতে পারবে না, মিটাতে পারবে না। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আপনারা বলুন একটা ধারাপাত বইও যদি কোনো বাচ্চা মুখস্থ করে, কোনো স্টুডেন্ট মুখস্থ করে, তাকে একভাবে আপনি যদি বলতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাও বলতে পারা মুশকিল। সঠিকভাবে বলে হয়তো দিবে, এদিক ওদিক হয়ে যাবে। জি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তো অনেক ছেলে মুখস্থ করে, হুবহু বলাটা কঠিন। কিন্তু আল্লাহর কোরআন, একজন হাফেজে কোরআনকে আপনি দাঁড় করিয়ে দিবেন, হাফেজে কোরআন 24টা ঘন্টা যাবে না, একজন ব্যক্তি আল কোরআন, কোরআনুল মাজিদ এমনভাবে তেলাওয়াত করবেন, একটা জের জবর পেশ নাক্তা, দু জবর দুজের পেশ নাক্তা ইত্যাদি কোনো আওয়াজ, কোনো ডিস্টার্ব আকার একারের কোনো রকম হেরফের হবে না। আল্লাহর কোরআন সম্পূর্ণ যেন এমন ব্রেনে ক্যাসেট বন্দি হয়েছে, একটা অক্ষর কেন একটা আকার একারে হেরফের বললেও হাফেজ সাহেব ধরে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এত বড়, আটলান্টিক মহাসাগরের মতো তাম পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব এই কোরআনের মধ্যে বর্ণনা আছে। আর সেই আটলান্টিক মহাসাগরের থেকেও আরো বড়, আরো বিস্তৃত, আরো এলাকা নিয়ে আছে এই কোরআনকে আল্লাহ মানুষের মগজে আল্লাহর কুদরতি ক্ষমতায় ক্যাসেট আকারে, ক্যাসেট বন্দি করে ভিডিও আকারে, অডিও আকারে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সাপোজ আপনি মনে করে নেন খানিকক্ষণের জন্য পৃথিবীর অশুভ শক্তি কখনো পারবে না, যদিও পারে সামান্যক্ষণের জন্য 2টা মিনিট যদি আপনি ভেবে নেন,
মনে করে নেন তাম পৃথিবীতে যত কোরআন শরীফ আছে সবগুলোকে একসঙ্গে বেঁধে ইজ্জতের সঙ্গে পানির উপরে ভাসিয়ে দেওয়া হলো। সম্মান দিয়ে তো বলতে হবে কোরআন শরীফ। জি, মনে করে নেন কিছুক্ষণের জন্য, মনে করে নেন জমিনে আর কোরআন শরীফ নাই, কালুবাটি গ্রামে নাই, হরিপালে নাই, হুগলি জেলা নাই, পশ্চিমবাংলা নাই, ভারতবর্ষে নাই, তাম পৃথিবীর জমিনে আর নাই। কিন্তু আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক যে হাফেজে কোরআনের মগজে দিয়ে দিয়েছেন, 24টা ঘন্টা যাবে না হাজার হাজার হাফেজ লাইন দিয়ে পাড়াকে ভাগ করে নেবে, পাতাকে ভাগ করে নিয়ে হাজার হাজার হাফেজ বলবে, হাজার হাজার আলেম লিখবে। 24 ঘন্টা যাবে না লক্ষ লক্ষ কোরআন শরীফ এরকম অগণিত হাফেজে কোরআন দাঁড়িয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে এ অগণিত কোরআন, লক্ষ কোটি কোরআন ছাপা হয়ে যাবে, লেখা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এবার জাম্মায়ের আমার, আমরা চিনতে পারি না। আমরা কি চিনতে পারছি? চিনতে পারিনি। আমরা কোরআনকে চিনতেই পারছি না, রসুলকে চিনতে পারি না। যদি চিনতে না পারি তাহলে তার কথা কি ভালো লাগবে, তার কৃষ্টি কালচার, তার চরিত্র, তার আখলাক, তার তাহজিব তামাদ্দুনটা আমরা কিভাবে নেব? আমাদের কাছ থেকে নবীর মহাব্বত চলে যাচ্ছে। আজকের যাত্রা থিয়েটার দিলে মানুষকে ডাকতে হয় না, বলতে হয় না, এত লাইটিং লাগে না, আপনি অবাক হয়ে যাবেন। এই যেখানে আমি চাকরি সূত্রে থাকি, একটা মেলা বসে, শিল্প মেলা বলে, বুঝতে পারছেন? আপনারা তো শুনবেন বিষ্ণুপুর এলাকায়, সেখানে মানুষের ঢল নেমে যায়, কাউকে তো আর ডাকতে হয় না। লজ্জার কথাও কথার ব্যাখ্যা দেব না। আবার আমার গাড়িতে বাঁকুড়ার ছেলেরাও এসছে, 4 জন এসছি, তো তারাও বলবে আমাদের জেলার বদনাম করছে। শিল্প মেলার নাম করে মুসলমানের মেয়েরা তারা গাড়ি ভাড়া করে মেলাতে গিয়ে হুটোপাটি, গুতোগুতি, ঠেলাঠেলি করতে থাকে। এগুলো কি মুসলমানের পরিচয়? যাব না ওদিকে। আমরা বুঝতে পারি না। শরীয়তকে যদি চিনতে পারতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম, ধরতে পারতাম। ওই জন্য ইবলিস বলেছে, তোরা যতই ওদের প্যান্ডেলে ডাক, তোদের কাছে ঘোরাফেরা করবে, তোদের খাবে, তোদের মধ্যে ঘুরবে, আর ভোট দেবে আমার। বুঝতে পারছেন না কি অবস্থা? এ মুসলমান, এ বাপ জাম্মায়েরা আমার, মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই স্বয়ং নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্বয়ং নিয়েছি, কোরআন হেফাজত আমি করবো। জি, তো সেই কোরআনের মহাব্বতে আসতে হবে। একটুখানি জমিনটা চষে নিয়ে আপনারা বলবেন, হুজুর মহাশয় যদি কোরআনই বলতে থাকেন আমরা তো সেরকম ভালো লাগে না। আপনাদের কি গো, রাগ হচ্ছে নাকি? অনেক জায়গা আছে, এই শ্রীরামপুরে সেদিন গেছিলাম, শ্রীরামপুর মল্লিক পাড়া বলে, বুঝলেন তো, পিছন থেকে এসে হোক বা গ্রামের যেই হোক, সাইড থেকে একটা কাগজ দিচ্ছে। আমি বাবা আবার ঝামেলা কেন? তোমরা কি সালাম কি আপনার লম্বা টুপি গোল টুপি নিয়ে আবার ঝামেলা করবে? তোমার খবরে কি প্রশ্ন হবে? কত বড় জামা পড়েছিলে, কমিটার কাপড় লেগেছিল, সব ঝামেলা করুন, আমি ওগুলো পছন্দ করি। বলছেন না মহাশয়, ওটা বলছি না ভাইজান, আপনি একটু খেয়াল করে শুনুন, এখানে তো একটু টাউন এলাকা, বাজার এলাকা, কোরআন হাদিস অত বুঝবেন, একটু এই জামানার কথা বলুন, যুগের কথা বলুন। হ্যাঁ, যুগের কথা বলতে সে তো খবরের কাগজে পাওয়া যাবে, টেলিভিশনের মধ্যে পাওয়া যাবে, টিভিতে পাওয়া যায়, এখন মোবাইলে সব সমস্ত চ্যানেল আপনার ধরবে, আপনি দেখতে পাবেন। বুঝছে না, হলেও তবু ঠিক আছে, লাগা হচ্ছে, ঠিক ঠিক আছে, আর কি বলবো কথা। এই মুসলমান বাপজান ভাইরা আমার, নিকার পরে আল্লাহওয়ালা আপা জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।